রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন গঠনের জন্য নবনিযুক্ত ৬ সদস্যের অনুসন্ধান কমিটি। সন্ধ্যা ৬টায় তারা বঙ্গভবনে আসবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জহুরুল আবদিন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এই অনুসন্ধান কমিটির সভাপতিত্ব করবেন। এর আগে অনুসন্ধান কমিটির নাম উল্লেখ করে মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন গত ৩১ অক্টোবর প্রকাশ করা হয়। ওই অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন ২০২২ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবে। নির্বাচন কমিশন গঠনের জন্য ৬ সদস্যের সার্চ কমিটি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করবেন এবং ধারণা করা হচ্ছে এই বৈঠকে রাষ্ট্রপতির কাছে কমিশনার নিয়োগের জন্য ১০ জনের নাম প্রস্তাব করবেন সার্চ কমিটি। সে খবর রাখছেন সহকর্মী ইশতিয়াক ইমন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। এবং সন্ধ্যা ৬টায় তো আসলে আসার কথা রাষ্ট্রপতির কাছে এই কমিটি, এবং ৬টা তো বেজে গেছে। তারা এসেছেন কি একটু জানাবেন, না আসলে কটা নাগাদ আসতে পারে এবং সৌজন্য সাক্ষাতে কি কি বিষয় নিয়ে আলাপ হবে এবং যেই ১০ জনের নাম প্রস্তাব করেছে সার্চ কমিটি এগুলো নিয়ে কোনো তথ্য আসলে জানা গেল কিনা ইমন? রাকিব, আসলে ৬:৩০ নাগাদ তারা ঢুকবেন। যে ৫ সদস্য এই ইসি গঠন করার জন্য যে সার্চ কমিটি গঠন করা হয়েছে, তারা ৫ সদস্য সন্ধ্যা ৬:৩০টায় বঙ্গভবনে প্রবেশ করবেন এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবেন। সেরকম প্রস্তুতি কিন্তু আমরা বঙ্গভবনে দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা, ভেতরেও যতটুকু আমরা তথ্য জানতে পেরেছি তাতে তারা ৬:৩০ নাগাদ ভেতরে প্রবেশ করার পরেই তারা ১০ জনের নাম প্রস্তাব করবেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে ৭ নভেম্বর কিন্তু মন্ত্রিপরিষদ থেকে এই নামগুলো পাঠানোর একটি প্রস্তাবনাও দেওয়া হয়েছিল। সেখানে রাজনৈতিক দল, বিশেষ করে বড় যে রাজনৈতিক দলগুলো আছে, তারা আসলে নির্বাচন কমিশনার হিসেবে কাদেরকে চান সেই নামগুলো প্রস্তাব করা এরই মধ্যে হয়ে গেছে। বিএনপি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, সিপিবি, জামাত ইসলামী, তারা সবাই আসলে নিবন্ধিত যারা, তারাই আসলে এই নামগুলো প্রস্তাব করেছেন। সেখান থেকে তারা 10টি নাম যাচাই বাছাই করে রাষ্ট্রপতির কাছে আজ উপস্থাপন করবেন এবং রাষ্ট্রপতি এই 10টি নামের ভিত্তিতেই আসলে প্রধান নির্বাচন কমিশনার এবং 5 জন কমিশনারকে তিনি মনোনীত করবেন। সন্ধ্যা ৬:৩০টায় তাদের প্রবেশ করার কথা রয়েছে এবং সেই প্রবেশের পরেই আসলে যে 10টি আনুষ্ঠানিক নাম সেটি তারা সেখানে দিবেন রাষ্ট্রপতির কাছে। 2টি নাম আমরা শুনতে পাচ্ছি যে এরই মধ্যে যে যাদের নাম প্রস্তাব করা হয়েছে বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে, কিন্তু যেহেতু অসমর্থিত সূত্র সে কারণে আমরা আসলে নামগুলো এখনই বলছি না। কিন্তু ধারণা করা হচ্ছে যে নামগুলো প্রস্তাব এসেছে, অর্থাৎ এই 10 জনের মধ্যে 5 জন তো অবশ্যই থাকবেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ কাদেরকে রাখা হচ্ছে, কোন কোন রাজনৈতিক দল, এর মধ্যে অনেকেই আছেন যে একাধিক নাম প্রস্তাব আসবে, অর্থাৎ একই ব্যক্তির নাম অনেক রাজনৈতিক দলই আসলে প্রস্তাবনায় রেখেছেন, এরকম তথ্য কিন্তু আছে। সেখানে আসলে দেখার বিষয় যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি কাদেরকে এই নির্বাচন কমিশনের দায়িত্ব কাদের হাতে তুলে দেন। সামনে একটি বড় চ্যালেঞ্জিং সময় রয়েছে, যে সামনের যে নির্বাচন সেটিকে ঘিরে বাংলাদেশের আশা প্রত্যাশা অনেক কিছুই রয়েছে এবং সেই নির্বাচন কমিশন কতটুকু সুষ্ঠু হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে, পুরো ব্যবস্থাপনাটি কি হবে, সেটি আসলে নির্ভর করছে যে কতটুকু সবটাই আসলে জানা যাবে। ৬:৩০টার দিকে তারা আসবে আপনি বলছেন, সেই হিসেবে ৬:০৫ বাজে, এখনো 25 মিনিট মতো সময় রয়েছে। নিশ্চয়ই ইমন, তখন আপনার কাছে আমরা যুক্ত হব এবং আরও তথ্য আমরা জেনে নিতে পারবো। সহকর্মী ইশতিয়াক ইমন বঙ্গভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।